আমার সুখের সংসারটা ধ্বংস হয়ে গেছে। তুই অনেকের লাগে দিন না করলে না, আজকে আমার এই দিনগুলো দেখা লাগতো না। আমার সব কিছু তুই শেষ করে ফেলাইছিস। আর তুই কি করে ভাবলি যে সব কিছু শেষ হওয়ার পরে আমি তোরে বিয়ে করবো? আমি মেঘলা, আমার 8-10টা মায়ের মতো ভাবিস না। জীবনে আর জেনেরই ভালোবাসছি, সেটা হচ্ছে অনেক অনেক সারা। আমি আর কাউকে ভালোবাসি না। আর তুই কেমন ভাবলি যে আমি তোরে বিয়ে করবো? তুই নিজের অনেক চালাক দাবি করস, কিন্তু তুই জানোস না তুই চলস ডালে ডালে আর আমি শুধু পাপায় পাপায়। আজকে এই দিনটা দেখানোর জন্য আমি তোরে এত কিছু করছি, এত সব আয়োজন। তোরে আমি কেন কাজ দিছি তুই জানোস? রাস্তার ফকির বানানো লইটা। মানে ম্যানেজার আঙ্কেল, জি ম্যাডাম। আজকে থেকে ওর সাথে যত কিছু ছিল সব বাতিল করে ফেলাবো। জি ম্যাডাম। আজকে থেকে আমগো কোম্পানি ওর সাথে কোনো কাজ করব না। মানে বললেই হলো? শুনেন, দলিলে সবকিছু স্পষ্ট ভাবে লেখা আছে যে আপনার সাথে আমার কাজের চুক্তি। আপনি চাইলেই আমার কাজ ক্যান্সেল করতে পারবেন না। রাতুল সাহেব, আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্তগুলো কি আপনি পড়েছেন? চুক্তির 10 নম্বর শর্তে বলা ছিল যে আপনার কোনো কাজ যদি আমাদের মনোপুত না হয় তাহলে যে কোনো শর্তে আপনার চুক্তি বাতিল করতে পারবো। নিশ্চয়ই সেটা মনে আছে? একদম ঠিক। আজকে থেকে আমগো কোম্পানি ওর লগে আর কোনো কাজ করব না, সব কাজ বাতিল। এখন থেকে যত কাজ হবে আপনি অনেক এনে দিবেন। জি ম্যাডাম। না ভাবি, ভাবি প্লিজ, আপনি এটা করবেন না। আমি বিশ্বাস করেন, আমি আপনাকে আর বিয়ে করবো না। আমি আর বিয়ে করে কখনো বলবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ক্ষমা করে দেন প্লিজ। আমি আমার সব সম্পত্তি আপনাকে ইনভেস্ট করেছি। আমাকে প্লিজ, আমাকে কাজ ছেড়ে করবেন না, নাহলে আমি একদম পথের ফকির হয়ে যাবো। আমি চাই তুই নিশ্চয় হয়ে যা। রাতুল, দুনিয়াটা না গোল, তুই যা করবি ঠিক তাই আবার ফেরত পাবি। তুই মনে আছে ঠিক এমন দিন ছিল, তুই অনেকের হাতে একটা ভিক্ষার থালি ধরাই দিছিলি, ধরাই দিয়া কইছিলি যা এবার তুই ভিক্ষা করে খা। আমিও না আজকে ঠিক সেটাই করবো। তুই আমার জামাইরে পথে বসাইছস না, আজকে আমি তোরে পথে বসাই দিলাম। ওই চাচা, ভিতরে আসেন। আমসেন জি ম্যাডাম। ভগবানকে দেন, এই ধর তোর ভিক্ষার থালি। এবার রাস্তায় গিয়ে ভিক্ষা কর। ও খারাপ, তুমি তো এমনি ছাড়া যাবো না। আপনাদের কারোর কাছে কি ভাঙতে কোনো টাকা পয়সা আছে? খুচরা পয়সা? আমার কাছে 10 টাকা আছে। 10 টাকা? এত টাকা? বাবা বাবা, নে তোর একটু বেশি টাকাই দিলাম, কারণ উদ্বোধনীটা যদি ভালো মতো হয় সামনের দিনগুলো আরো ভালো যাবে। যা গিয়া ভিক্ষা করতে শুরু কর, যা। আর তুই কি ভাবছিলি তুই লোক দিয়া আমারই কিডন্যাপ করাবি আর কবি যে অনেকের দোষ সেটা আমি টেরও পাবো না? এত সহজ, এত সহজ আবার দুনিয়া। কি ভাবছেন আমার রাস্তার ফকির বানাইবেন? একটা কথা মাথায় রাখবেন, আমি তো রাতুল, অনেক না যে সব হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তার ফকির হব। এরকম শালিমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো বড় বড় প্রজেক্ট আমি চাইলেই যে কোনো সময় তুড়ি মেরে আমার কাছে নিতে পারি। আমিও দেখতে চাই তুই কতদিন টিকতে পারস। এই খেলা শেষ আমি দেখে যাব। অবশ্যই, এটা দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। আপনারা যা করছেন না আমার সাথে, এটার ফলাফল তো আছে। আমি এই ভদ্র রাতুল অভদ্র হয়ে গেলে আর কতটা ভয়ঙ্কর হইতে পারে এটা আপনাদেরকে আমি হারে হারে টের পাবো। কথাটা মাথায় রাখবেন। আর দাদা দেখ নিয়ে তুই কি করতে পারস। অবশ্যই যাব, তবে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, এটার ফলাফল যে কত কঠিন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাতুল, রাতুলের সাথে বেইমানি, আবার এমন কাজ হবে আপনাদের সাথে না যে স্বপ্নের মধ্যে আপনারা থর থর করে কাঁপবেন। রাতুল সাহেব, আপনি কি বের হবেন নাকি সিকিউরিটি ডেকে আপনার ঘাট ধাক্কা দেখেন থেকে বের করে দেবো? ইউ জাস্ট শাট আপ, একটা কথা বলবেন না।
আমি আমার ইচ্ছা এসেছি না, আমি আমার ইচ্ছায় চলে যাব। বেশি করে কথা হবে না। ওনাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও অফিস থেকে। ডোন্ট টাচ মি। বেশি কথা বলে বেরিয়ে পড়বি। দা এমনি এমনি গেলে তো হইব না, বুঝলা গেছস? এই যে, ভিক্ষার থালিটা সাথে করে লইয়া যা, কাজে দিব। অনেক জ্বালাইছস আমারে, তোর জন্য আমার সুখের সংসারটা তছনছ হয়ে গেছে। রাতুল, এবার তুই দ্বিতীয় ধাপের জন্য রেডি থাক। এই নাও। কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি যে কখন মা হতে পারবে না, আমি বাবার একটা কখনো শুনতে পারবো না। তুমি তো আগে বলবে কেন? না মানে আমি শিওর ছিলাম না, আমি ট্রিটমেন্ট করাচ্ছি। আমার বিশ্বাস আল্লাহ ঠিকই আমার ডাক শুনবে। এত বড় সত্য কথা তুমি আমার থেকে নাম লুকালো পারছে। দেখো আমার বিশ্বাস আমি একদিন ঠিকই মা হতে পারবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি যেভাবেই হোক না কেন মা হওয়ার চেষ্টা করবো, তুমি আমাকে ছেড়ে যেও না। ছেড়ে যাবো কি যাবো না সেটা বিষয় না, তোমার ভালোবাসার মধ্যে খাত ছিল, কমতি ছিল। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। মায়া কান্না করছো, এই মায়া কান্না যে তুমি আমাকে আটকাতে যাচ্ছ। আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, কিন্তু তুমি যেটা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আরে বাবাজি, মেঘলা আছে, দাও ডাকতেছি। মেঘলা, মেঘলা, এই যে দেখ কে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাইতে অনেকের কোনো খোঁজ খবর নিয়েছেন নাকি? অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না, আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আসলে মানুষের মনে ঘৃণা খুবই খারাপ। আপনি প্লিজ ওনার সাথে একটু আমার দেখা করার ব্যবস্থা করে দেন, আমি পরে বাকিটা ম্যানেজ করে নিব। দেখুন, আমি খুব চেষ্টা করছি, খুব, কিন্তু অনেকে আপনার সাথে দেখা করতে চায় না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি রাতুলের সব প্রজেক্ট কিন্তু ক্যান্সেল করে দিছি। আমি চাই
সব দায়িত্ব অনেকের দিতে। আমি চাই সব কাজ এখন থেকে অনেক করুক। আপনি তো চাইলে সেটা আগেও করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। উল্টো রাতুলের সাথে জোট বেঁধে আপনি অনেককে অপমান করেছেন। এখানে তো আমি আপনার দোষ দেখতে পাচ্ছি। আপনার মনে অনেক ঘৃণা না? আসলে মানুষের মনে ঘৃণাটা না খুবই ভয়ঙ্কর। আপনি শুধু আমার দোষটাই দেখলেন? অনেক কি করছে আমার লগে। আমার পেটের সন্তানরা যে অস্বীকার করছে সেটা আপনি একটাবারও দেখলেন না। আপনাদের সমস্যা কোন জায়গায় জানেন? একজনের প্রতি একজন ঘৃণা, প্রচন্ড ঘৃণা। দেখুন, এসবের কিছু আমি জানি না, আমি এসবের মধ্যে নেই। ভাইয়া, আপনি প্লিজ একটু অনেকের লোক আমার দেখা করার ব্যবস্থা করে দেন না ভাইয়া। ঠিক আছে, শুধুমাত্র আপনার কথা ভেবে আমি আরেকবার চেষ্টা করব। আসি। এখন যে কিভাবে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো শালীন তোর ম্যানেজারের সাথে কথা বলা জানো? আপনারা আমরা ব্যাংক থেকে এসেছি। নোটিশ অ্যান্সার করলেন না, তাই আমাদের আসতে হবে। কিসের নোটিশ? দেখুন, আপনার সাথে আমাদের যে কন্ডিশন ছিল যে শালিমা বিল্ডার্সের সাথে যদি আপনার সকল চুক্তি ক্যান্সেল হয় তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে সকল মুনাফা সহ আপনি সকল টাকা পরিশোধ করবেন। আচ্ছা, হ্যাঁ তা ছিল, কিন্তু শালিমা বিল্ডার্সের সাথে আমাদের কথা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আপনার সাথে তাদের সকল চুক্তি ক্যান্সেল হয়েছে, আর আজ 15তম দিন। দেখুন, আমরা টাকাগুলো ব্যবস্থা করতেছি, কিন্তু একটু সময় লাগবে। আর আমরা বুঝতে পারি নাই যে ওরা এইভাবে আমাদের সাথে বেইমানি করবে। সেটা আপনার বিষয়। আপনি এক কাজ করেন, আপনি আজকে অন্তত 50 কোটি টাকা ব্যবস্থা করেন, আর বাকিটা পরিশোধের জন্য আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে। আরে ভাই, হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? দেখুন, আমি আমার সমস্ত টাকা শালিমা বিল্ডার্সে ইনভেস্ট করেছি, আর আমরা বুঝতে পারিনি ওরা এইভাবে শর্তের মার পেছে ফেলে আমাদেরকে নিঃস্ব করে দিবে। আর এত তাড়াতাড়ি আমরা কিভাবে টাকা ম্যানেজ করব? আমি দিব। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আমি দিব আপনাকে টাকাটা, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। আরে বোমা, তোমার জন্য তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্রাক্টগুলি ক্যান্সেল না করতে, তাহলে তো এই ঝামেলা হইতো না। তুমি এখন কি চাও? আপনাদের বাড়িটা, এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন তাহলে আমি 50 কোটি টাকা দিব। আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটা আপনার নামে লিখে দিব? দিবেন না? দিবেন না, আমার কোনো সমস্যা নাই। আপনি ঋণের দায়ে জেলে পড়ছে মরেন, তাইলে আমগো তো কিছু আসে যায় না, তাই না? জি ম্যাডাম। উনি তো ঠিক কথাই বলেছেন। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে তো ব্যাংক আপনার সকল সম্পত্তি ক্রয় করবে এবং নিলামে তুলে বিক্রি করে দেবে। আরে বাড়িঘর সব নিয়ে নিলে আমরা থাকবো কোথায়? রাস্তায়। আপনারা রাস্তায় থাকবেন, ওইটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। গোয়া মারছে।
হয়েছে, এর দড়ি তো হয়েছে। অ্যাকশন দো। হয়েছে। এই দাঁড়া, কি বন্ধু মন খারাপ হয়ে বসে আছিস কে? এই বেড়া কি এর মন খারাপ? ওই দেখো বিদেশে। এ তুমি তা দেখা না দৌড়ে
দেখছিস বন্ধু, সারা গ্রাম আমরা তো নতুন করে খুঁজলাম, আর এই জায়গার মধ্যে বইছে মানুষ বিদে যাওয়ার পরে ভুলে, আর আমাকে বিদে যাওয়ার আগে ভুলে গেছে। বন্ধু বন্ধু অ্যাকশন প্লে। অটো ধরা লাগবে না। সুদ বড় করেন তা চলে। ভালো খান। কিরে বন্ধু, তোর মন খারাপ কে? ঝুঁকে গেছি। কিরে বন্ধু, তোর মন খারাপ কে? হ্যাঁ, টান দাও। এইটা এই ডিরেকশনটা আছে। আগে না, ধরে ধরে থা, ধরে থা। আমি পিছাও, এই রিঅ্যাকশন মিলে না। পিছাও পিছাও যা। ধরে থা, ধরে থা, ধরে থা। কিরে বন্ধু, তোর মন খারাপ কে? কিরে বন্ধু, তোর চোখে পানি 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 কে? অ্যাকশন কিরে বন্ধু, তোর চোখে পানি কে? অ্যাকশন কিরে বন্ধু, তোর চোখে পানি কে? দাদা কি চিপটা অ্যাকশন। ঠিক আছে বন্ধু, তবে একটা